বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহজালাল, সহকারী শিক্ষক, শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি একটি পাঠ উপস্থাপন করব। শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান। এই শ্রেণী থেকে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় শিরোনাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংবন্ধ। আমি আবার বলছি, অধ্যায় দ্বিতীয়, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংবন্ধ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো, গত ক্লাসে এই অধ্যায় থেকে আমরা মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াসের গঠন প্রণালী শিখেছিলাম। আজকে এই অধ্যায় থেকে স্নায়ুকোষ বা স্নায়ুকলা কি, স্নায়ুকোষ বা স্নায়ুকলা কি, প্রাণীদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে। আমি আবার বলছি, প্রাণীদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ুকোষ বা স্নায়ুকলা বলে। আর স্নায়ুকোষের একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। তাহলে আমরা জানলাম স্নায়ুকোষ আরেক নাম হলো স্নায়ুকলা, আর স্নায়ুকোষ একক স্নায়ুকোষ বা নিউরন। আমরা সকলে বেশ পরিচিত যে নিউরন। পাশে একটি চিত্র আছে, এই যে চিত্রটা তোমরা দেখতেছো, এই চিত্রটা হলো নিউরন। এখন আসুন, প্রতিটি নিউরন তিনটি অংশ নিয়ে গঠিত। অর্থাৎ প্রশ্নটা এমন হতে পারে যে নিউরনের গঠন প্রণালী বর্ণনা করো। প্রতিটি নিউরন তিনটি অংশ নিয়ে গঠিত, যথা এক, কোষদেহ, দুই নম্বরে ডেনড্রন এবং তিন, অ্যাক্সন। চিত্রটিকে লক্ষ্য করলে দেখা যাবে যে এই তিনটি অংশ নিয়ে এই সম্পূর্ণ চিত্রটা, যে নিউরনের চিত্রটা, এই চিত্রটা গঠিত হয়েছে। এখানে উপরের দিকে দেখা যায় এই যে গোলাকার, বৃত্তাকার বা ডিম্বাকার, তারকাকার যে অংশটি দেখা যায় নিউরনের, এই অংশটি হলো কোষদেহ। আর কোষদেহ কি কি নিয়ে গঠিত দেখো, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস নিয়ে গঠিত নিউরনের গোলাকার, তারকাকার অথবা ডিম্বাকার অংশ নিয়ে গঠিত হবে। তাহলে আমরা জানলাম এই নিউরনের যে অংশটি কোষদেহ, এই কোষদেহটি গোলাকার হতে পারে, তারকাকার হতে পারে অথবা ডিম্বাকার হতে পারে। আর এর ভিতরে কোন অংশ নিয়ে গঠিত? প্লাজমা মেমব্রেন। এই চারিদিকে যে আবরণটা, এটি প্লাজমা মেমব্রেন। তারপরে আছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। এই যে ভিতরে যে ক্ষুদ্র অংশগুলো আছে, এই ক্ষুদ্র অংশগুলো হলো সাইটোপ্লাজম। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো সাইটোপ্লাজম। আর ভিতরে একটা বৃত্তাকার একটা মোটামুটি ক্ষুদ্র বা একটা অংশ আছে, এটা হলো নিউক্লিয়াস। তাহলে আমরা জানলাম কোষটা হলো প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে কোষদেহ গঠিত। এরপরে আসুন দুই নম্বরে ডেনড্রন। এখন জানতে হবে ডেনড্রনটা কি। কোষদেহের চারিদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন। তাহলে এই যে একটা কোষদেহ গোলাকার, তারকাকার বা ডিম্বাকার যে অংশটাই হচ্ছে, এর থেকে কোষদেহ গঠিত হয়। কোষদেহের চারিদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশগুলো, এই যে শাখাগুলো বেরোচ্ছে, এই শাখাগুলো হলো ডেনড্রন। এই শাখাগুলো হলো কি? এই শাখাগুলো ডেনড্রন। আর এই ডেনড্রন থেকে যে শাখাগুলো বের হচ্ছে উপরের দিকে,
অংশ শাখা প্রশাখার মতো এগুলো হলো ডেনড্রাইট। তাহলে আমরা জানলাম এক নং কোষদেহ, দুই নং ডেনড্রন, আর ডেনড্রন থেকে যেই শাখাগুলো উপরে দিকে বের হচ্ছে এই যে ডেনড্রাইট, এই যে শাখাগুলো উপরে যে শাখাগুলো বের হচ্ছে এগুলো হচ্ছে ডেনড্রাইট। তাহলে আমরা দুটি অংশ জেনে নিলাম, একটি হলো কোষদেহ, আরেকটি হলো ডেনড্রন। এরপরে 3 অ্যাকশন নাকি আমরা জেনে নেব। কোষদেহ থেকে বেশ লম্বা তন্তুটির নাম অ্যাক্সন। এই যে আমরা কোষদেহ দেখতেছি, যে ডিম্বাকার অংশটা, এই সম্পূর্ণ এই কোষদেহ আমরা আগে জেনেছি কোষদেহের ভিতরে কোষদেহ তিন অংশ নিয়ে গঠিত, প্লাজমা মেমব্রেন, এই যে ভিতরের অংশগুলো সাইটোপ্লাজম এবং একটা নিউক্লিয়াস। প্রত্যেকটা কোষে একটি করে নিউক্লিয়াস থাকে। আর অ্যাকশনটি কোষদেহ থেকে বেশ লম্বা তন্তুটির নাম অ্যাকশন। এই যে কোষদেহ থেকে এই যে একটা লম্বা তন্তু এসেছে, এই তন্তুটির নাম অ্যাকশন। প্রতিটা এক এক অ্যাকশন। তাহলে কোষদেহ থেকে বেশ লম্বা, সবচেয়ে কোষদেহ থেকে যে লম্বা তন্তুটি বের হয় এই তন্তুটির নাম হলো অ্যাকশন। আর নিচের যে অংশগুলো সিকোয়ের মতো দেখা যাচ্ছে এগুলো হলো অ্যাকশন প্রান্ত। এগুলো হলো অ্যাকশন প্রান্ত। আমরা আজকে শিখলাম স্নায়ুকেন্দ্র বা স্নায়ুকলা কি, আর স্নায়ুকলার একক যেহেতু নিউরন, একটি নিউরনের গঠন প্রণালী কিভাবে হয় এবং প্রত্যেকটি নিউরনের তিন দিকের অংশ থাকে। আমি আবার বলছি, এক কোষদেহ, দুই ডেনড্রন, তিন অ্যাকশন। আর কোষদেহ হলো সম্পূর্ণ সাইটোপ্লাজম, এই যে বৃত্তাকার সাইটোপ্লাজম, আর নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেন। আর ডেনড্রন থেকে যে শাখাগুলো বেরিয়েছে এগুলো ডেনড্রাইট, সংক্ষেপে আবার বলছি। আর অ্যাকশন কোষদেহ থেকে যে লম্বা তন্তুটি, বেশ লম্বা একটা তন্তু বের হয়েছে, এই তন্তুটি হলো অ্যাকশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যেহেতু গত সপ্তাহে মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াসের গঠন প্রণালী শিখেছি, আজকে স্নায়ুকোষ বা স্নায়ুকলা থেকে স্নায়ুকলার যে একক নিউরন, নিউরনের গঠন প্রণালী শিখলাম। এখন এই অধ্যায় থেকে বাইরের কিছু কাজ আমি দিয়ে দিচ্ছি, পরবর্তী ক্লাসে তোমরা এগুলো কমপ্লিট করে নিবা। যেমন প্রশ্নগুলো হচ্ছে স্নায়ুকোষের কাজ কি? স্নায়ু টিস্যুর কাজগুলো লিখো। আরেকটি প্রশ্ন হচ্ছে পেশি টিস্যু কি? পেশি টিস্যু কি? এর কাজ এরপর আরেকটি প্রশ্ন হচ্ছে বাদক টিস্যু কি? বাদক টিস্যুর কাজ
বাদক টিস্যু কি? এরপরে আসো আবরণী টিস্যু কি? এখন দেখো বাড়ির কাজ যেগুলো দেওয়া হচ্ছে প্রশ্নগুলো আমি আমাদের বলে দিচ্ছি। স্নায়ু টিস্যুর কাজগুলো, যেহেতু স্নায়ু টিস্যুর সংজ্ঞা আমরা আগে জেনেছি। এরপরে ঘনক প্রশ্ন, পেশি টিস্যু কি? এর কাজ, এর বলতে পেশি টিস্যুর কাজগুলো। এরপরে গ বাদক টিস্যু কি বা কাকে বলে? বাদক টিস্যুর কাজগুলো লিখো। তারপরে ঘ আবরণী টিস্যু কাকে বলে? আবরণী টিস্যুর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। এই চারটা প্রশ্ন বাড়ির কাজ ছিল, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো করে নিবা। আজকে এই পর্যন্তই, আগামীকাল সেটা হবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে। খোদা হাফেজ।